عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عليم الإحسان شديد العقاب أليم العذاب سريع الحساب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى
يلق زوالا الآن كما كان ولم يلق زوالا मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला कैस के मानंद नहीं आशिक लैला कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 जिक्र हक आमद ग़िज़ाई रूह रा जिक्र हक आमद ग़िज़ाई रूह रा मरहम आमद ई दिल मजरूह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बारी वाला बारी থাকবে ওয়ালা থাকবে না থাকবে নাকি বাড়িওয়ালা চলে যাবে ঠিক না এজন্য বাড়িতে বসে না থেকে অতি সত্বর আমরা প্যান্ডেলের নিচে চলে আসি বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না জমিনওয়ালার জমিন থাকবে ওয়ালা থাকবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভেটনা দারুল উলুম কওমি মাদ্রাসার উন্নয়ন একটা মজলিস যেখানে বসলেই গুনাহ মাফ সুবহানাল্লাহ এত সুন্দর মজলিস পাওয়ার পরেও অনেকে বাহিরে ঘোরাফেরা করছে তো আমি আমাদের এদিকে উদাহরণ দিতে গিয়ে বলি যে মুরগি আছে না মুরগি যখন ডিমে তা দিতে বসে আমাদের গ্রামের ভাষায় মুরগি যখন ডিম চালতে বসে তো যেই ডিমটাতে মুরগি ঠিকমতো বসে না বলেন তো ওই ডিমটা কি বাচ্চা ফুটবে বাচ্চা ফুটবে না ওই ডিমটাকে কি জানি বলা হয় ঘোলা ডিম ঘোলা তো আমারও মনে হচ্ছে এত সুন্দর জান্নাতি পরিবেশে না এসে দোকানপাটে যারা ঘুরছে তাদেরও কপালটা মনে হয় ওই রকম ঘোলা কথা বলেন ঠিক কি না তো যারা ঘোরাফেরা করছি আমাদের কপালটা যাতে ঘোলা না হয় এজন্য অতি সত্বর প্যান্ডেলের নিচে চলে আসি আমি আপনাদের সামনে
কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যতটুকু তৌফিক দান করেন এই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে বলতে থাকব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান এনেছে এবং নেক কর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আপ্যায়ন স্বরূপ আমি জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। তো এই জান্নাতটা দান করবেন আল্লাহ তাআলা বললেন যে দুই শর্তের বিনিময়ে। কয় শর্তের বিনিময়ে? একটু জবান খুলি, কয় শর্তের বিনিময়ে? দুই শর্তের বিনিময়ে। এক নাম্বার হলো ঈমান থাকা লাগবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কর্ম করবে। দুই শর্তের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিবেন। আমাদের এলাকায় অনেকে বলে যে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমানটা ঠিক আছে। আমরা যদি ধরেও নেই কিছু সময়ের জন্য যে ঠিক আছে আপনার ঈমানটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ঈমানের জন্যই কি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন? কয় শর্ত? দুই শর্ত। ঈমান থাকলে তো শুধু এক শর্ত পাওয়া গেল, ওয়া আমিলুস সলিহাত, দ্বিতীয় যে শর্তটা ওটা পাওয়া গেল না। ঈমান থাকলে হ্যাঁ ওই বান্দাটা একদিন না একদিন জান্নাতে যাবে, তবে অনন্ত অসীম কাল জাহান্নামে আগে জ্বলবে তারপরে যাবে। তো এই জন্য আমরা চাই না যে জাহান্নামে যাই। জাহান্নামের এক সেকেন্ডের আযাব শাস্তি কেউ সহ্য করতে পারবে না। তো এজন্য আমরা চাইবো শুরু থেকেই যাতে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিয়ে দেন। সকলে বলি আমিন। তো প্রথম সত্য ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তো ঈমানের তিনটা স্তর ফুকাহায়ে কেরাম করেছেন। এক নাম্বার হলো তাসদীক বিল জানান। এক নাম্বার শর্ত হলো অন্তরে বিশ্বাস করা আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই। তার যে গুণগুলো আছে, তার যে নামগুলো আছে, এই গুণের এই নামের অধিকারী আর কেউ হতে পারে না, তার মতো শক্তিধর কেউ হতে পারে না। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, এ কথা বিশ্বাস করতে হবে। তাসদীক বিল জানান, অন্তরে এগুলো বিশ্বাস করতে হবে। আরো যেগুলো বিষয় বড় বড় রয়েছে, ঈমানের মূল শাখা যেগুলো আছে ওগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে যে কয়টা বিষয় আছে, এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আমানতু বিল্লাহি। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে ফেরেশতাগণ আছেন তাদের বিশ্বাস করা, ওয়া কুতুবিহি। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন ওইগুলোকে বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, যত পয়গম্বর যত রাসূল প্রেরণ করেছিলেন ওইগুলোকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ উভয়টাই যে আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করা, ওয়াল বা'সি বাদাল মাউত, এটা পূর্বেই ঢুকে গেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করা, মৃত্যুর পর পুনরায় আমাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন, এগুলো বিশ্বাস করা। এই সমস্ত বিশ্বাস আমাদের অন্তরে করতে হবে।
তাসদিক বিল জানান, ঈমানের আরো অনেকগুলো শাখা আছে। ওই ঈমানের শাখাগুলো সহ সবকিছু, অর্থাৎ আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু বলে গেছেন, এই সমস্ত কিছুকে বিশ্বাস করা, এটা হলো ঈমানের প্রথম স্তর, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। ঈমানের দ্বিতীয় স্তর হলো ইকরার বিল লিসান, দ্বিতীয় স্তর হলো জবানে স্বীকৃতি দেওয়া। আমি অন্তরে যেটা বিশ্বাস করলাম ওটাকে জবানে স্বীকারোক্তি দিতে হবে, শুধু বিশ্বাস করলেই হবে না। কারণ আবু জাহাল, উতবা, সাইবা যত কাফের ছিল সবাই বিশ্বাস করত যে একজন সৃষ্টিকর্তা আছেন। কারণ আসমান তো তাদের দাদাই বানাই নাই, তাদের নানা বানাই নাই, আসমানের সৃষ্টিকারী একজন আছেন, এটা তারাও বিশ্বাস করত। কিন্তু তারা ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি দিত না। আবু জাহাল কোরআনুল কারীম যে আল্লাহ তাআলার কালাম এটা বিশ্বাস করত, কিন্তু জবানে স্বীকারোক্তি দিত না। সবকিছু তারা বিশ্বাস করত, জানতো, কিন্তু জবানে স্বীকারোক্তি দিত না। জবানে স্বীকারোক্তি না দিলে ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুমিন হবে না। সে যতই ইসলামের লেবাস ধরুক আর বলুক যে আমি বিশ্বাস করি, জবানে স্বীকারোক্তি দিতে হবে। সরওয়ারে কায়নাত পয়গম্বর জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আবু তালেব, তিনি সবকিছু বিশ্বাস করতেন। কাফেররা যখন পয়গম্বরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিত, ওই সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঈমান ও ইসলামের দাওয়াত দিতে নিষেধ করতেছিল। দেখাশোনার দায়িত্ব ছিল আবু তালেবের, কারণ ওই সময় তার পিতা বেঁচে নাই, মাও বেঁচে নাই, দাদাও বেঁচে নাই, চাচা দেখাশোনা করতো। আবু তালিবের কাছে কাফেররা গিয়ে বলতেছে, আপনার ভাতিজা কি শুরু করেছে? সে তো আমাদের মূর্তিদের নামে বদনাম করতেছে, তাকে একটু সামলান। প্রাথমিকভাবে চাচা আবু তালেব সে আল্লাহর রাসূলকে ডেকে বলতেছে, ভাতিজা এগুলোর কোনো দরকার নাই, তুমি তোমার মতো থাকো, কি দরকার আছে মূর্তিগুলোর বদনাম করার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, চাচা তারা তো আমাকে আরো অনেক কিছু অফার করেছে। তারা বলেছে, হে মুহাম্মদ, তোমার যদি সম্পদের দরকার হয় মক্কার সমস্ত সম্পদ তোমার পায়ের নিচে ফেলবো। যদি তোমার সুন্দরী রমণীর প্রয়োজন হয়, সবচাইতে সুন্দরী রমণী যে রয়েছে মক্কার মধ্যে, একাধিক চাইলে একাধিক তোমার জন্য ব্যবস্থা করে দিব। আবার নাউজুবিল্লাহ, যদি কোন বদ জিনের আসর যদি তোমার থেকে থাকে, যে জিন তোমাকে এগুলো শিখিয়ে দিচ্ছে আর তুমি ওইগুলোই আমাদের মাঝে বলতেছো, তাহলে সমস্ত কবিরাজদের একত্র করব, তোমার চিকিৎসা করব। এই সমস্ত দাওয়াত কাফেররা আমাকে দিয়েছে। তবে চাচা শুনে রাখেন, তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দিতে চায় আর বাম হাতে যদি আমার চন্দ্র এনে দিতে চায়, আমি যে দাওয়াত দিতেছি এই দাওয়াত থেকে বিন্দু মাত্র সরে যাব না। হয়তো আমি শাহাদাত বরণ করব, নতুবা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন তার এরকম দৃঢ় পরিকল্পনা নিজের চাচা শুনলেন, চাচা আবু তালেব বললেন যে, ভাতিজা যাও, তোমার দাওয়াতি কার্যক্রম তুমি চালাও, আমার চোখের পলক থাকা পর্যন্ত আমি তোমার কোনো ক্ষতি করবে কাফেররা এটা কখনো হতে দিব না। এরকম পাশে ছিলেন চাচা আবু তালেব। এমন এক সময়ে কাফেররা তারা অবরোধ করলো,
তারা সন্ধি চুক্তি লিখে কাবা শরীফের দেওয়ালে টাঙিয়ে দিল। তারা বলল যে মুসলমানদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই, তাদের সাথে কেউ কেনা বেচা করব না, তাদেরকে কেউ খাবার এগুলো দিব না। আবার মুহাম্মদের সাথে যারাই সম্পর্ক রাখবে তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদের সাথে কেউ বিবাহ শাদীতে জড়াবে না। এরকম অবরোধ তারা করলো। একটা শর্ত এটাও ছিল, যারা নবীর সাথে থাকবে তাদেরকেও ওই অবরোধে যেতে হবে, নতুবা আমরা কাফেররাও তাকে নিব না। এরকম বহু কাফের ছিল যারা রাসূলকে দিল থেকে ভালোবাসতো কিন্তু এখনো ঈমান গ্রহণ করে নাই। তারাও ওই অবরোধের মধ্যে শামিল ছিল ভালোবাসার খাতিরে। তার মধ্যে একজন হলো চাচা আবু তালেব। সে পয়গম্বরের কাছে 3 বছর শিয়াবে আবু তালিবের ঘাটিতে ছিল। ওইখানে 3 বছর জেল খেটেছে। 3 বছর এমন কষ্টের ছিল, মুসলমানদের কাছে কোনো খাবার কাফেররা পৌঁছে দিত না। চতুর্দিক দিয়ে ওই পাহাড়টাকে তারা ঘিরে রেখেছিল। মুসলমানদের কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই, মরুভূমি এলাকা। যে পানি ছিল অল্প দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। এমন কষ্টের দিন ছিল যে মুসলমানদের ছোট ছোট যে বাচ্চাগুলো ছিল এমন পর্যায়ে গেল যে তারা মায়ের দুধ পর্যন্ত পাচ্ছে না, কারণ তাদেরও তো খাবার নাই। চিৎকার দিচ্ছে মুসলমান সন্তানেরা। তাদের চিৎকার শুনে মায়েরা তারা নিজেদের জিহ্বা সন্তানদের মুখে দিয়ে দিয়েছে। সন্তানেরা যদি একটু রস পায়, জিহ্বাটা চুষে চুষে সন্তানেরা কিছুক্ষণ জীবিত ছিল। এরকম বড় লোকেদেরও এমন অবস্থা, পানি নাই পান করার জন্য, গোসল করার জন্য তো দূরের কথা, খাবার নাই। আবার পাহাড়ের মধ্যে ওই রকম গাছপালাও নাই যে গাছপালা খেয়ে তারা জীবন ধারণ করবে। এইরকম কষ্টের একটা দিন, গাছপালাও নাই। পাহাড়ি এলাকায় শুধু বাবলা গাছ হয়, কাঁটা যুক্ত গাছ। ওই গাছগুলোই সাহাবায়ে কেরাম খোদার তাড়নায় ওগুলো চিবিয়ে চিবিয়ে খেতেন, মুখ দিয়ে রক্ত বের হয়ে যেত। এই রকম কষ্টে দিন যাপন করেছেন। 3টা বছর পয়গম্বরের সাথে মুসলমানেরা থেকেছেন, ঈমান থেকে দূরে সরে যান নাই। আবু তালেব 3 বছর জেল খেটেছে। তাও যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা আপনি তো অনেক অসুস্থ হয়ে গিয়েছেন, দুনিয়া থেকে যদি চলে যান তাহলে আপনি তো এখনো ঈমান গ্রহণ করেন নাই, পরকালে আপনার কি অবস্থা হবে? আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা শুধু আপনি জবানে একটু স্বীকারোক্তি দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করব, কিন্তু আপনি শুধু এক ইলাহর স্বীকারোক্তিটা দেন। আবু জাহাল ওখানে গিয়ে পেঁচ লাগিয়ে দিল। চাচা আবু তালেবকে বলল যে শেষ পর্যন্ত কি ভাতিজার ধর্ম গ্রহণ করবেন? আবু তালেবের অন্তরটা বাঁকা হয়ে গেল। আবু তালেব শেষমেশ বলতেছে, ভাতিজা আমি আমার ধর্মের উপরে চলে যাব, তোমার ধর্ম আমি গ্রহণ করব না। পড়তে পারলাম না। এভাবে আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো পয়গম্বর, আপনি চাইলেও, আপনি কাউকে ভালোবাসলেও আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমার হাতে। বুঝাইতেছিলাম যে ইকরার বিল লিসান, জবানে যদি স্বীকারোক্তি না দেয় ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আবু তালেব এগুলো বিশ্বাস করত।
রাসূলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবেসেছে, কিন্তু জবানে স্বীকারোক্তি দেয় নাই। এই কারণে কিয়ামতের ময়দানে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যেতে হবে। কিন্তু রাসূলকে ভালোবাসার কারণে শুধু এতটুকু হবে যে তাকে জাহান্নামের সবচাইতে নিম্ন শ্রেণীর আযাব দেওয়া হবে। তাও নিম্ন শ্রেণীটা কিরকম? জাহান্নামের দুইটা জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামের জুতাগুলো এরকম প্রচন্ড তাপ হবে যে আবু তালেবের মাথার মগজ ভাত যেরকম টকবক টকবক করে, ওই রকম মগজগুলো টকবক টকবক করবে এবং কান বেবে পড়বে। এরকম এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। ঈমান না নিয়ে গেলে এইরকম শাস্তি হবে। 2 নাম্বার স্তর বলতেছিলাম যে ইকরার বিল লিসান। 1 নাম্বার হলো আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার বিধানকে অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার শর্ত হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি দিতে হবে। 3 নাম্বার শর্ত হলো আমল বিল আরকান, আমলে এগুলোকে বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে। আমল করতে হবে। বিশ্বাস করলাম, বলতেছিও যে আল্লাহ তাআলা এক, কিন্তু আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কোনো ইবাদত বন্দেগী করি না, কুরআনুল কারীমের তেলাওয়াত শিখি না, এগুলো আমলে দেখাই দেই না, তাহলে তারপরও আমার ঈমানের ঘাটতি থেকে যাবে। 2 নাম্বার যে শর্তটা, আমিলুস সলিহাত, যে নেক কর্ম লাগবে, ওই শর্তটা আমার পুরা হবে না। আর আল্লাহ তাআলা 2 শর্তের বিনিময়ে জান্নাত দান করবেন। এজন্য আমলে আমাদেরকে দেখাইতে হবে। আর ঈমানটা আমাদের যেন তেন ঈমান হলে হবে না। বর্তমানে আমাদের ঈমান এরকম যে বাতাসে মনে হয় উড়াই নিয়ে চলে যায়। একটা কম্বলের কারণে আমাদের ঈমান শেষ, 1 প্যাকেট বিরিয়ানি খিচুড়ির কারণে আমাদের ঈমান শেষ হয়ে যায়। কেউ খাওয়ানোর জন্য ডাকলেই কে ডাকলো, কারা ডাকলো, কেন ডাকলো যাচাই বাছাই করি না। আমাদের ঈমান এত হালকা। তো আল্লাহ তাআলা বলেছেন যে এইরকম ঈমান হলে হবে না। ঈমান আনো তো আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন ওই রকম ঈমান লাগবে। কেন জানো? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, যে সাহাবীদের কাছে আমি সবচাইতে ঈমানকে প্রিয় করে দিয়েছিলাম। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তাদের অন্তরে আমি নিজ হাতে ঈমানকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনো তো সাহাবীদের মতো ঈমান আনো। তারা ঈমান আনার কারণে সব কিছু বিসর্জন দিয়েছে। পরিবার হোক, ধন সম্পদ হোক, স্ত্রী বউ বাচ্চা হোক, সব কিছু তারা বিসর্জন দিয়েছেন ঈমানের কারণে। ঈমানটাকে ঠিক রেখেছেন। তো সাহাবীরা কিরকম ঈমান এনেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, যুবক বয়স, আব্দুল উজ্জা তার নাম। ওই আব্দুল উজ্জা, তার অল্প বয়সে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দেখাশোনা করেছে চাচা, চাচা ঘর বাড়ি করে দিয়েছে, চাচা উটের পাল দিয়েছে, চাচা মেষের পাল দিয়েছে, চাচা ছাগলের পাল দিয়েছে, চাচা বাড়ি ঘর করে দিয়েছে, সবকিছু করে দিয়েছে চাচা। কিন্তু আব্দুল উজ্জা মনে মনে ভাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন ওগুলো আসলেই সত্য। তিনি নিঃসন্দেহে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এই কথাগুলো উনি বুঝতে পেরেছেন, কিন্তু ঈমান গ্রহণ করেন না। চাচার অপেক্ষায় আছেন। চাচা যদি ঈমান গ্রহণ করেন তাহলে ঈমান গ্রহণ করাটা সহজ হবে। এই জন্য ঈমান গ্রহণ করতেছেন না। এক পর্যায়ে তার ঈমানের আগুন যখন অন্তরে জ্বলে উঠেছে, সে চাচাকে বলতেছে, চাচা আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে কিছু ভাবতেছেন নাকি? চাচা বলতেছে, না না, কই ভাবি না তো।
তো ভাতিজা বলতেছে যে আমি তো ভাবতেছি যে আমি ঈমান গ্রহণ করব, আমি তো ভাবতেছি যে আমি ঈমান গ্রহণ করব, এরকম ভাবতেছি। চাচা বলতেছে ঠিক আছে, তুমি যদি এরকম ভাবো তাহলে তোমার সব সম্পত্তি আমাকে ফিরিয়ে দাও। সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিয়ে দিলেন। শেষমেশ কাফের তো কাফের অন্তরে কোনো দয়া নাই, বলতেছে আব্দুল উজ্জা তোমার যে পরনের কাপড়গুলো আছে ওইগুলো তো আমার, ওগুলো খুলে দাও। তো আব্দুল উজ্জা চিন্তা করলো যে আমি যদি 18 বছরের একজন যুবক কাপড়গুলো খুলে দেই, হয়তো কিছু সময়ের জন্য আমার বেইজ্জতি হবে, আমার একটু অপমান হবে, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা ইহকালে পরকালে শান্তি দান করবেন। কাপড়গুলো খুলে দিলেন, কোনো লজ্জা করলেন না। এই অবস্থায় মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে বলতেছেন মা, মা যখন ঘুরে দেখতেছে যে 18 বছরের ছেলে আমার উলঙ্গ, বলতেছে বাবা তোমার এই কেমন অবস্থা হয়েছে, কেন হয়েছে? তখন যুবক বলতেছে যে আমি ঈমান গ্রহণ করতে চাই, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে চাই আল্লাহর রাসূলের কাছে। তো আমার কাছে কি চাও? আমার তো তেমন কিছুই নাই। বলতেছে পরনের একটা শুধু কাপড় দেন। তো একটা কম্বলকে দিয়ে দিলেন মা। ওই কম্বলটা 2 ভাগ করে 1 ভাগ পরলেন, আর 1 ভাগ গায়ে দিলেন। এই 2টা সম্বল নিয়ে মক্কা থেকে মদিনা 400 থেকে 450 কিলোমিটার না খেয়ে না দেয়ে রাস্তার মধ্যে সফর করে পয়গম্বরের দরবারে হাজির হলেন। আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ঈমানের তাগিদে আমি এত দূর হিজরত করে চলে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার না উটের পাল ছিল, তোমার না ছাগলের পাল ছিল, তোমার না ঘর বাড়ি ছিল, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে ঈমানের কালিমা পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। নামটাকে চেঞ্জ করে দিলেন আব্দুল উজ্জা, তো উজ্জার গোলাম। তিনি বললেন তুমি তো এখন আব্দুল উজ্জা না, তুমি হলে আব্দুল্লাহ, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আবার একটা উপাধি হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন। বুখারী শরীফে পুরো ঘটনাটাই রয়েছে। মানে 2 কাপড়ওয়ালা 2 কম্বলওয়ালা ওই সাহাবীটা ঈমান গ্রহণ করলেন। সংক্ষেপ করে দিচ্ছি, সাহাবীটার এত আবেগ, আসহাবে সুফার মধ্যে মসজিদে নববীর পাশে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। সাহাবীরা বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর তেলাওয়াতের কারণে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না, নামাজ পড়তে পারি না। আব্দুল্লাহ তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর রাসূল বললেন সাহাবারা তোমরা আব্দুল্লাহকে পড়তে দাও, পড়তে দাও, কারণ সে সব কিছু ছেড়ে ঈমানকে গ্রহণ করেছে। তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসলো, সাহাবীদেরকে বললেন সমস্ত তোমরা যে যা পারো জিহাদের জন্য দান করো। ওই যে একটা ঘটনা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব কিছু এনে দিয়েছিলেন, ওটাই তাবুকের যুদ্ধ ছিল। সাহাবীরা যে যা পারলেন দান করলেন, কিন্তু আব্দুল্লাহ তো কিছু নাই। আব্দুল্লাহ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন, আমার তো সম্পদ নাই যে দান করব, যাতে করে তাবুকের যুদ্ধে আমি শাহাদাত বরণ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন আর বললেন আল্লাহ, আব্দুল্লাহর রক্ত আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি দোয়া করলেন? আমি তো শহীদ হতে যাচ্ছিলাম। আল্লাহর রাসূল বললেন আব্দুল্লাহ, তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে জ্বর আক্রান্ত হয়ে মারাও যাও, তাও তুমি শাহাদাতের মর্যাদা অর্জন করবে। সুবহানাল্লাহ। তো তাবুকের যুদ্ধে তো মুসলমানরা বিজয় লাভ করেছেন।
ফেরার পথে তার জ্বর হয়েছে, তিনি ওখানে ইন্তেকাল করেছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন কাফনের ব্যবস্থা করলেন। যখন কবরে নামাইতেছেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, এই পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আপনি নিজে আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করতেছেন আর বললেন, হায়, আমি যদি আজকে আব্দুল্লাহর স্থানে হতাম তাহলে সৌভাগ্যবান হয়ে যেতাম। তো বলতেছিলাম যে ঈমানের জন্য সাহাবীরা সব কিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। তো সাহাবীদের মতো আমাদের ঈমান আনতে হবে এবং আমাদের বিশুদ্ধ আমল করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবীদের মতো ঈমান এনে নেক কর্ম করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।